কাবিন তো আছেই ৫ লাখ ১০ লাখ না ধরলে হয় না। ওনাদের মনে হয় কাবিনটা সিকিউরিটিও ওনাদের মনে হয়। কিন্তু আদৌ এমন আছে আমরা যদি বহির্বিশ্বে দেখেন বিল গেটস সহ আরও অনেককে যদি দেখেন তো তাদের বিয়েও কিন্তু ভেঙে যাচ্ছে। কিন্তু ওদের কাবিন কিন্তু আমাদের মতো এরকম ৫ লাখ ১০ লাখ না, কয়েকশো কোটি টাকার মতো। তাও তাদের এই বিষয়টা টিকছে না কেন? কারণ এখানে কাবিনটা মুখ্য বিষয় না। কাবিনটা হচ্ছে আমার মত হচ্ছে এটা হচ্ছে স্ত্রীর জন্য একটা সম্মানী মাত্র। এটা একটা বিয়ে টিকিয়ে রাখার মাধ্যম কখনো হতে পারে না। তো এই জায়গা থেকে যৌতুক প্রথাকে আমরা যে ঘৃণা করি সেটা দেখিয়ে দেওয়ার জন্য এবং আমরা যে মহারণা আদায় করে দিচ্ছি। আমি তো একটা মেয়ে কোনো পণ্য না, একটা বস্তু আমরা টাকা দিয়ে কিনি। তো এখন একটা মেয়েকে যদি আমি ৫০,০০০ টাকা দিয়ে মানে কাবিন করলাম, তাকে কি আমি কিনছি? সে তো আমার সঙ্গী। তো তাকে ১ টাকা দিয়ে তার সাথে লাইফ লিড করা হচ্ছে মানে বিশ্বস্ততা। ১ কোটি টাকা দিয়েও যদি আমি তাকে মানে কাবিন করি তাহলে কি আমি তাকে কিনলাম নাকি? বুঝছেন না, আমরা একটা মানুষ, আমাদের অবশ্যই সম্মান আছে, মর্যাদা আছে নারী হিসেবে। তো টাকা দিয়ে আসলে এটা ঘোরানো, আমি এটা করছি না। অনেক অনেক মোটা অঙ্কের কাবিন এর জন্য আসলে অনেক পুরুষ বিয়ে করতে পারে না, বিয়ে করার সাহস পায় না। যেটা আমাদের কক্সবাজার, চট্টগ্রাম এদিকে দেখি যে অনেক ১০ লক্ষ টাকা ২০ লক্ষ টাকা দেনমোহর হবে, তারপরে অনেক স্বর্ণগয়না দিতে হবে, আবার যৌতুক, বাবার বাড়ির ফার্নিচার এগুলো দিতে হবে। এর জন্য মেয়েদের আসলে বিয়ে হয় না সহজে। যৌতুক মুক্ত হয় তাহলে তো অনেক সহজ হবে, অনেক সুন্দর হবে সমাজে, পুরুষ সহজে বিয়ে হবে। অনেক বয়স পার হয়ে যায় কিন্তু বিয়ে করতে পারে না। আসলে এটা থেকে বেরিয়ে আসার জন্য এই যে ইমানি বুঝ, আসলে ইসলামী জ্ঞান যেটা, এটা থাকতে হবে। আসলে যে বেশি মোটা অঙ্কের দেনমোহর হইলে যে সংসার সুখী হয় এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো ইতিহাস আমরা শুনি নাই। আর এটা ইসলামী শরীয়তে এটাই নিয়ম। আমরাও বিবাহ করছি, একটা বিলাদু আনি নাই। এবং আমার বিবি সাহেব কান নাই, দাঁত নাই, আমি পাশ করেছি, আজকে বিয়ে করে এসেছি। তার বাপ নাই, মা নাই, আমি পুষছি। যৌতুক যে নেওয়া হবে না অথবা ইসলামে এটা অবৈধ, এটা সকলেই জানে, কিন্তু এটার বাস্তবায়ন নেই। তো তারা সেই বাস্তবায়নটা এখানে করছেন। আরও একটা বিষয়, নবীজির একটা নির্দেশনা হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমান অনুষ্ঠান করো। আমরা দেখি ছেলেরা মেয়ের বাড়িতে একদম বিরাট বহর নিয়ে চলে গেছে। একে তো মেয়েকে বিদায় করছে, ২ নম্বর ওই মেয়ের জন্য সে যৌতুক বহন করছে, ৩ নম্বর এমন পরিমাণ খাদ্যের খরচ হচ্ছে যেটা ওই বাপ হয়তো দাঁতে দাঁত চেপে ঋণ করে করতেছে। তো এখানে ৮টা বিয়ে একসাথে হচ্ছে, অলিমান অনুষ্ঠানটা কিন্তু একসাথে, তাহলে খরচটা কিন্তু সংকোচন হয়ে গেল। তাদের জন্য এটা একটা সেভিংস হলো, এটা তাদের অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায়। তো সুতরাং সামগ্রিকভাবে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্ত এবং একটা ভালো দৃষ্টান্ত। সুতরাং এই দৃষ্টান্তটা যদি আমরা ফলো করি তাহলে অনেক জায়গাতে এটার আমরা পজিটিভনেস খুঁজে পাবো ইনশাআল্লাহ।